আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আসলে বেশ কয়েকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না আপনাদের জন্য। তো আসলে এর পিছনে অনেকগুলো কারণ আছে, আসলে সেটা নিয়ে আজকে ভিডিওটা করব। তো ফার্স্ট অফ অল আমি আমার ফার্মটা আপনাদেরকে একটু দেখাই, কারণ এটা ফার্ম আপডেট একটা ভিডিও হতে চলেছে। সো প্রিয় দর্শক, এই হচ্ছে ফার্মের অবস্থা। এখানে আমার ফার্মটা ছিল, তো এটা হচ্ছে ফার্মের অবস্থা, এখন বর্তমান অবস্থা এইরকম। মেইনলি এইটার কারণেই আসলে ভিডিওটা দেওয়া হয় না অনেক দিন যাবত, যে ফার্মে একটু কাজ চলছে, যে কারণে ভিডিওটা দেওয়া হচ্ছে না। তো কাজ কমপ্লিট হয়ে গেছে, যদিও আপনাদেরকে দেখাচ্ছি পুরাতন জায়গাটা, যেই জায়গাতে আমার ফার্মটা ছিল এরকম অবস্থাতে। এখানে ছাউনি ছিল, এখানে পুরাটা ঘেরা ছিল, হ্যাঁ, মানে সাইডটা ইয়া করা ছিল। তো এই হচ্ছে অবস্থা। আপনারা হয়তো বুঝতে পারছেন যে জিনিসপত্র কোনো কিছুই নাই ফার্মের। এই যে দুইটা ক্যারেট এখানে পড়ে আছে, এখানে ধরেন যে প্ল্যান্টস ছিল, এইগুলাতে অনেকগুলা করে মাছ ছিল, তো সেইগুলো আপাতত নাই। এখন আপাতত সবগুলাই ফার্মগুলো অন্য জায়গাতে ট্রান্সফার করা হয়েছে। এটা আসলে হঠাৎই করা, মানে কোনো প্ল্যান ছিল না এটার পিছনে, বাট যেটা আসলে হবার সেটা হবেই। তো নতুন করে আসলে আরেক জায়গাতে এটা সেট আপটা করা হয়েছে, আমি সেটার ভিডিওটাই আপনাদেরকে দেখাবো এবং কিভাবে সেট আপ করলাম সব কিছু জানাবো আর কি এই ভিডিওতে। তো এই হচ্ছে বিষয়, এই কারণে আসলে নতুন করে আপনাদেরকে ভিডিওগুলো দেওয়া হচ্ছিল না। তো এই হচ্ছে আগের ফার্ম, আর বর্তমানটা এখন আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো চলুন বর্তমানটা আপনাদেরকে দেখানো যাক। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার ফার্মের এখন বর্তমান অবস্থা। এখানে এটা ট্রান্সফার করা হয়েছে, যেগুলো উপরে ছিল সেম জিনিসগুলো আবার হচ্ছে নিচে নামানো হয়েছে। হয়তো বা দেখে বুঝতে পারছেন এই জিনিসগুলোই ছিল আমার ওখানে উপরে। তো এইগুলো আসলে নতুন করে সেট আপ দিলাম। তো সেট আপ দিতে আসলে কেমন খরচ পড়লো হয়তো বা সবার মনে একই প্রশ্ন থাকবে। তো সত্যি কথা বলতে আমার ধরেন যে উপরে ছাউনিটার প্রয়োজন হয়নি, ছাউনিটা আমি আগের ছিল সেইটাই দিতে হয়েছে। শুধুমাত্র আমার এই যে বাঁশ আর টিনগুলো লেগেছে নতুন করে সেট আপ দেওয়ার জন্য। আর হচ্ছে এখানে ফ্লোরটা ছিল এটা মাটির, যেটা আমি একদম সিমেন্ট টিমেন্ট দিয়ে একদম পাকা করে নিয়েছি। তো এটাতে কিছু আমার খরচ পড়েছে। আর হচ্ছে গিয়া এক কথায় টোটালি বলতে গেলে আমার এখানে মোটামুটি 15,000 টাকার মতো খরচ পড়েছে আর কি টোটাল। আমার এখানে হচ্ছে গিয়া টিন, বাঁশ এবং এই ফ্লোরের জন্য যে সিমেন্ট, বালি এইগুলা লাগবে, সেইগুলা মিলিয়ে আমার মোটামুটি 15,000 টাকার মতো খরচ হয়েছে আর কি। তো স্পেসটা খুব একটা যে বড় তা না, মোটামুটি মোটামুটি আছে, মানে আমার যেগুলো আগের ছিল সবগুলাই এখানে জায়গা হয়েছে আর কি ভালো মতো। তো সবকিছু মিলিয়ে দেখা গেছে আরো দুই একটা আমি ট্যাঙ্ক এখানে বেশি রাখতে পারবো, বাট রাখছি না, যেহেতু বেশি একটু গাদাগাদি হয়ে যাবে, যে কারণে আমি আগের যেগুলো ছিল ওইগুলাই রাখবো, এক্সট্রা কিছু রাখবো না। তো এই হচ্ছে বিষয়। আর ফার্মের যে অবস্থা যেটা বলবো, ধরেন যে এখানে মোটামুটি আমার বেশ কয়েকদিন লেগেছে এগুলা সেট আপ ঠিক করতে। টোটালি বলতে পারেন যে 15 দিনের মতো আমার লেগেছে শুধুমাত্র এই সেট আপের পেছনে। আপনার টিন আনা, বাঁশ আনা, মানে সব আমরা আসলে কোনো মানুষ নিয়ে নাই, ফ্যামিলি মেম্বার মিলে এটা করেছি, যে কারণে আসলে আমাদের ওই যে মানুষের যে খরচটা এইটা লাগেনি। আবার হচ্ছে গিয়া কাজটা একটু স্লো হয়েছে আর কি, যেহেতু আমরা নিজেরা করেছি। তো শুধু ফ্লোরের জন্য আর কি মিস্ত্রি লেগেছে, বাট আদার্স এইগুলোর জন্য আমাদের সব আমরা ফ্যামিলি মেম্বার মিলে এটা করেছি, যে কারণে আমাদের এক্সেপশনাল কোনো খরচ লাগে নাই আর কি। তো যাই হোক, এখন আসলে যেটা বললাম যে খরচ হয়তো জানতে চাইবেন, যে কারণে আমি জানিয়ে দিলাম এটা। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে আমার কাছে মাছ তেমন একটা অ্যাভেলেবল নয়। এটা কাল, মানে আমি আজকে ভিডিওটা ছাড়বো, সো কালকে থেকে আমার কাছে মাছ অ্যাভেলেবল থাকবে ইনশাল্লাহ, সবগুলো মাছ। তো আসলে মাছ অ্যাভেলেবল ছিল, না থাকার কারণ আছে, সেটা হচ্ছে গিয়া আমি যখন এই সেট আপের এই ছাউনিটা উপর থেকে নিয়ে আসি, তো ছাউনিটা নিয়ে আসার পরে কিন্তু এখানে ফ্লোরটা করা হয়েছে। তো ফ্লোর না করা পর্যন্ত আমি তো আর ট্যাঙ্কগুলা নিচে নামিয়ে আনতে পারছি না, যে কারণে আসলে মাছগুলো উপরে থেকে গেছে এই ট্যাঙ্কের মধ্যে।
তো 2 দিন দেখলাম যে কোনো রোদ টোদ কোনো কিছু ছিল না, বাট হঠাৎ করে একদিন মানে এমন রোদ উঠেছে, মানে তাপমাত্রা এতটাই বেশি ছিল। একদিনের তাপমাত্রাতে মানে আমার ফার্মে যত মাছ ছিল, ধরেন যে আপনার গাপ্পি থেকে শুরু করে শিম থেকে শুরু করে মানে যতগুলা মাছ ছিল সবগুলো আমার একদিনে মারা গেছে স্বাভাবিকভাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। তো যে কারণে আসলে আমি একটু লসের মধ্যে গিয়েছি। মোটামুটি আমি হিসাব করে দেখলাম যে আমি যদি মাছগুলা সেল করতাম সেই ক্ষেত্রে বলতে পারেন যে 50,000 টাকার মতো আমি মাছ সেল করতে পারতাম। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমার লস গেছে বলতে গেলে 50,000 টাকার মতো। তো এই হচ্ছে আমার মেইন কারণ যে এখন বর্তমানে মাছ তেমন একটা অ্যাভেলেবল নাই। হ্যাঁ, তো এটা আসলে আগামীকাল থেকে আমার কাছে মাছ অ্যাভেলেবল থাকবে, মানে আমি যেদিন ভিডিওটা ছাড়বো তার পরের দিন থেকে এক কথায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আপনারা যারা আমার কাছ থেকে মাছ নেন, চাইলে আপনারা রেগুলার আমার কাছ থেকে যারা মাছ নেন তারা তো নেনই, তো যারা নতুন তারা চাইলে আমাদের কাছ থেকে মাছ অর্ডার করতে পারেন। ইনশাল্লাহ আপনারা বেস্ট কোয়ালিটির মাছগুলো আমাদের কাছে পাবেন। আর আমাদের মাছের কোয়ালিটি নিয়ে এখনো কেউ কখনো কমপ্লেন করেনি, ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন। তো এখানে আসলে একটা প্রবলেম হচ্ছে কি, মানে আমি একটাই প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে মশা। মানে প্রচুর পরিমাণে মশা আসছে, যেহেতু এটা আবদ্ধ জায়গার মতো, পিছনে একটু জঙ্গল আছে, যে কারণে এখানে মশাটা একটু বেশি। আর মেইন যে আর তেমন কোনো প্রবলেম আমি দেখছি না। আরেকটা বিষয় হচ্ছে সেটা সূর্যের আলোটা একটা সাইডে পড়ে। হ্যাঁ, এই যে এই সাইডটাতে মোটামুটি ভালোই পড়ে, কিন্তু এই সাইডটা তেমন একটা মানে ডাইরেক্ট সূর্যের যে ইয়াটা রশ্মিটা সেটা পড়ে না। আবার পরে মাঝে মাঝে পড়ে, দেখা গেছে যে খুব বেশি ইয়া থাকলে পড়ে, তাছাড়া তেমন একটা পড়ে না। তো এই জন্য আর কি একটু প্রবলেম, কারণ সূর্যের আলো মাছের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর আপনারা দেখলেন আমার ফার্মের আপডেট, এখন বর্তমানে এই অবস্থা। আর এখানে পাখি তো আগে থেকে ছিল, নতুন করে এখানে ঘুঘু অ্যাড করা হয়েছে। এটা ডায়মন্ড ডাব, ডিম দিয়েছে, বাট জায়গা পরিবর্তনের কারণে ওরা আসলে ডিমে তা দেয়নি, যে কারণে আমি সম্ভবত মনে করছি যে এইবারে হয়তো এই ডিমটা নাও ফুটতে পারে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে বাজরিকার বাচ্চা আছে, এই যে এইগুলা বের হয়ে যাবে সম্ভবত, এই যে একটা বের হয়েছে, এটা বের হয়ে যাবে। হ্যাঁ, নিচে বাচ্চা আছে, এই যে এইগুলোর মধ্যে আছে। সেই হচ্ছে ব্যাপার। আপনারা যারা মাছ নেবেন আমার কাছ থেকে অর্ডার করতে পারেন। আমার কাছে মাছ অ্যাভেলেবল থাকবে এখন বর্তমানে অ্যালবিনো রেড মস্কো, ব্ল্যাক মস্কো, দেন কৈটক্সিডো শর্ট বডি, রেড জাভো, এলিফ্যান্ট ইয়ার। হ্যাঁ, মানে এই ধরনের আর কি। আপনারা যেটা অর্ডার করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারবো। মাছ আমার কাছে আছে, বাট বর্তমানে এখানে অ্যাভেলেবল নাই, এই আর কি। ঠিক আছে, জেব্রা বলেন বা আদার্স যে কোনো ফিশ আপনারা যেটা অর্ডার করবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর আপনারা যারা আমাকে আগে থেকে সাপোর্ট করতেন ইনশাল্লাহ এখনো করবেন, আশা করছি আপনাদের কাছে। আর দোয়া প্রার্থী যে আমি নতুন করে যেখানে সেট আপটা দিলাম, সেট আপটা যেন আমার ঠিকঠাকভাবে চলে। হ্যাঁ, যেন মাছের কোনো প্রবলেম না হয়, একটু দোয়া করবেন আপনারা। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ খুব দ্রুত। আর আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও ছাড়ার জন্য। আর আমার ভিডিওগুলো এখন বর্তমানে ধরেন যে রাত 8টায় পোস্ট হবে আর কি। হ্যাঁ, এখন কারণ এখন একটু দিনটা অনেক বড়, যে কারণে রাত 8টায় আমি ধরেন যে ভিডিওগুলো পোস্ট করবো। আপনারা রাত 8টায় অপেক্ষা করবেন ভিডিওর জন্য ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।